ভালোবাসা এবং সম্মান মানুষের হৃদয়কে বিশাল করে তোলে। একটা মানুষ যতই দুঃখী হোক না কেন, যখন সে কারো কাছ থেকে সত্যিকারের ভালোবাসা এবং সম্মানটা পায়, তখন সে নিজেকে আর দুঃখী মনে করে না। নিজেকে মনে করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার 2026 সালের প্রথম ব্লগ। ভেবেছিলাম গতকালকে একটা ব্লগ দিব, যেহেতু বছরের প্রথম দিন ছিল। কিন্তু এত শীত ছিল যে শীতের জন্য আমি আর ঠিকমতো রান্নাও করিনি, আর কোনো কিছু তো ভিডিও করিনি। আসলে এতটা শীত পড়লে না, আমি চেষ্টা করি যতটা সম্ভব শর্টকাট রান্না করা যায়, নাস্তা করা যায়, সেগুলো দিয়ে দিনটা পার করার। অলসতা নয়, এটা শীতের জন্যই করি মূলত। যাই হোক, আজকে শীতটা একটু কম আছে, আর শীত কম থাকুক বা না থাকুক, আজকে শুক্রবার, স্পেশাল দিন। আমার ছেলেটাও বাসায় থাকবে, তাই আমার যতই শীত হোক আর যতই কষ্ট লাগুক না কেন, একটু স্পেশাল আইটেম তো করবই। দুজন মানুষের জন্য খুব বেশি কিছু স্পেশাল না করলেও যা করি তাতেই আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক খুশি হয়ে যায়। আসলে এখনও অনেক ছোট, তো স্পেশাল জিনিস কি সেটা তেমন ভালোভাবে বোঝে না। শুধু বুঝে শুক্রবার দিন ও ছুটি থাকে, বাসায় থাকে, মা ওর পছন্দের জিনিসগুলো তৈরি করে দেয়, এটাই ওর কাছে অনেক স্পেশাল। আমার ছেলের গ্রিল আর নান রুটি খুব পছন্দ। আজকে সকালে নাস্তায় সেটাই করলাম। আর দুপুরের জন্য একটু তিহারি রান্না করব। তিহারিটাও ওর খুব পছন্দ। পোলাও রোস্টটা ওর পছন্দ, কিন্তু আজকে কেন যেন ও তিহারির বায়না করলো, পোলাও রোস্ট খাবে না। তো তিহারি রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, তেমন একটা ঝামেলাও হয় না। তাই আমার যতই ব্যস্ততা থাকুক না কেন, ওর পছন্দের রান্নাগুলো করতে আমি কখনোই অলসতা করি না বা কৃপণতা করি না। শীতের দিনে তো অনেক অনেক সবজি পাওয়া যায় বাজারে, আর সব সময় সবজি আনতে আনতে দেখা যায় ফ্রিজে কিছু সবজি জমে যায়। তো আজকেও ফ্রিজ খুলে দেখলাম অনেকগুলো সবজি আছে, তো সেগুলো কিছু কিছু ভেবেছি ফ্রোজেন করে রাখবো। সেজন্য কিছু গাজর, টমেটো, কাঁচামরিচ, সিম এগুলো আমি ফ্রোজেন করব। খুব বেশি না এখানে, কিন্তু যতটুকু আছে যথেষ্ট আছে। আর কিছুটা সালাদ কেটে নিলাম, বিকেলবেলা নাস্তার সাথে খাবো। মানে একটু সমুচা বানিয়েছি, ফ্রোজেন করেছি গতকাল সন্ধ্যায়, সেটাই কিছুটা ভেজে নিব। আর এখানে যে আস্ত আস্ত গাজরগুলো আছে, এবার সেগুলো এভাবেই ফ্রোজেন করব। মানে সবসময় কুচি করে বা বিভিন্ন সাইজ করে করি, কিন্তু আস্ত কখনো করি না। দেখেছি যে আস্ত করলেও রাখা যায়। গত বছর আমি একটি সময় স্বল্পতার কারণে আস্তই রেখে দিয়েছিলাম, দেখেছি খুব ভালো আছে। তাই এবার আর কুচি কুচি করব না, টুকরো টুকরো করব না। এই যে সমুচাগুলো নিয়ে এলাম ভাজার জন্য, কিন্তু চুলায় এক ফোঁটাও গ্যাস নেই। মানে রিজিকে না থাকলে যা হয় আর কি। শুক্রবার সাধারণত এরকম হয় না, দুপুরের দিকে গ্যাসটা চলে আসে, মোটামুটি মাগরিবের আজান পর্যন্ত থাকে। কিন্তু আজকে কেন জানি না এমন হলো, এখন পর্যন্ত গ্যাসটা আসেনি। যাই হোক, বিকেলবেলা পুরি খাওয়ার আবদার করলো ছেলে। যেহেতু কেনা খাবার খেতে হবে, তাই ও পুরিটাই পছন্দ করলো এবং আমি পুরিটাই নিয়ে এলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।